দীর্ঘ প্রতীক্ষা আর চরম ভোগান্তির অবসান। অবশেষে ইতালির রোম থেকে ঢাকায় ফিরলেন আটকে পড়া যাত্রীরা। তবে দেশে ফেরার স্বস্তির চেয়ে তাদের চোখে মুখে ছিল তীব্র ক্ষোভ ও হতাশা। সেখানে অমানবিক আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ তাদের। তবে এই ঘটনার কারণ নিয়ে স্পষ্ট কোনো উত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছ থেকে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ইতালির রোমে প্রায় ৬৫ ঘন্টা আটকে থাকার পর শাহজালাল বিমানবন্দরে পা রাখলেন ক্লান্ত ও পরিশ্রান্ত যাত্রীরা। তবে দেশে ফেরার আনন্দকে ছাপিয়ে গেছে তাদের ক্ষোভ। বিমানবন্দরে পা রেখেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের চরম অব্যবস্থাপনা নিয়ে জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। নিয়ে আসার জন্য বাংলাদেশ বিমানকে ধন্যবাদ, ডেফিনেটলি, বাট ওনাদের সার্ভিসটা আরো ভালো করা উচিত। এভাবে দুর্ভোগ কাম্য না। ৮ ঘন্টা আমাদেরকে বিমানে বন্দি অবস্থায় রাখা হয়েছে। 9:30 বাজে বিমানের এক ভদ্রলোক আসছেন সরি বলার জন্য। রোম এয়ারপোর্টে থাকার পরে অবস্থান করার পরে 3 ঘন্টা পরে আমরা জানতে পারি যে এটার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তখন আমরা বললাম যে আমাদেরকে বাইরে রাখা হোক, বাইরে রেখে আপনারা যান্ত্রিক ত্রুটিকে ঠিক করেন। কিন্তু দেখা গেল যে এরপরে আরো 4, 5, 6, 7 ঘন্টা মতো, আমরা প্রায় 8 ঘন্টা মতো বিমানের মধ্যে ছিলাম। তারা বলছেন, আটকে থাকার দীর্ঘ সময়ে দেয়া হয়নি ন্যূনতম কোনো সুবিধা। হোটেল বা বিশ্রামের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই নারী শিশুসহ অনেককেই ঘুমাতে হয়েছে রোম বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে। আমি আমার লাগেজ রেখে বাথরুমেও যেতে পারছিলাম না, কারণ আমি কেমনে কার কাছে লাগেজ রেখে যাব? কোনো বিমানের স্টাফও নেই যার কাছে আমি রেখে যেতে পারবো। আর কোনোভাবেই 2 দিন চেয়ারে ঘুমায় দেওয়া, এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। ওইখানে যাদের কানাডিয়ান এবং আমেরিকান পাসপোর্টধারী ছিল 80 জনকে তারা হোটেলে দিয়েছে। অবশেষে দেশে ফিরলেও রোমের দুর্বিষহ স্মৃতি ভুলতে পারছেন না যাত্রীরা। এই অবহেলা অব্যবস্থাপনার ঘটনায় দ্রুত তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সকাল 7টায় এটার যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, কিন্তু সন্ধ্যা 6:10 বাংলাদেশ এমবাসি জানতে পেরেছে এবং রোমের পুলিশ কর্তৃপক্ষ তারা বাংলাদেশ এমবাসির সাথে এমনকি বাংলাদেশ বিমানের সাথে যোগাযোগ করেছে, কিন্তু তাদের নাম্বার ধরা হয় নাই। এদিকে মোটা অঙ্কের টাকায় টিকিট কিনেও আন্তর্জাতিক রুটে কেন এমন মানবেতর পরিস্থিতির শিকার, সে প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছ থেকে। নাফিয়া ফারসানা, স্টার নিউজ।